আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার কেএফসি স্টাইল চিকেন ফ্রাই রেসিপি। তার আগে আপনাদেরকে একটা কথা বলবো, যদি আমার চ্যানেলের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এখন শুরু করি রেসিপিটি। আমি এখানে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর একটা পাতিলে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা নিলাম। এরপর নিলাম সয়া সস, এরপর নিলাম পরিমাণ মতো লবণ, সাথে নিলাম জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো। আপনারা সবগুলো উপকরণ কিন্তু আপনাদের মাংসের পরিমাণ মতো ব্যবহার করবেন। এরপর দিলাম চিলি ফ্লেক্স, এরপর দিবেন ধনিয়া গুঁড়ো, সাথে দেব রাঁধুনির চিকেন ফ্রাইড মশলা। এই মশলাটা ইউজ করলে আপনাদের চিকেন ফ্রাইগুলো কেএফসি চিকেন ফ্রাইয়ের মতো স্বাদ পাবেন। এরপর দেব আদা বাটা এবং রসুন বাটা, এটাও আমি পরিমাণ মতো ইউজ করেছি। এরপর সবগুলো মশলা একসাথে মিক্সড করে নেব। এরপর যে চিকেনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওই চিকেনগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে প্রতিটা চিকেনের গায়ে মশলা খুব ভালোভাবে লেগে যায়। আপনারা যখন মাংসগুলোকে কাটবেন চিকেন ফ্রাইয়ের জন্য, তখন মাংসের গায়ে দাগ কেটে দিবেন, তাহলে যখন মাংসগুলোকে ম্যারিনেট করবেন তখন মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকতে পারবে। আমি এখানে সবগুলো মাংস ম্যারিনেট করে নিলাম। এর মধ্যে কিছু মাংস আমি ম্যারিনেট করে বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, যাতে পরবর্তীতে যে কোনো দিন চিকেন ফ্রাই খাওয়ার জন্য ইচ্ছে হলে মাংসগুলোকে বের করে তারপর প্রসেসিং করে খাওয়ার জন্য পরিবেশন করব। এখন আমি কিছু মাংস বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, আর কিছু মাংস এখন রেখে দেব চিকেন ফ্রাই তৈরি করার জন্য। এখন আমি চিকেন ফ্রাইয়ের উপরে কোটটা রেডি করার জন্য একটা বাটিতে পরিমাণ মতো ময়দা নিলাম, সামান্য লবণ, কর্নফ্লাওয়ার, অরিগ্যানো আর কিছুটা চিনি দিলাম যাতে টেস্টটা একটু ভালো আসে। এর মধ্যে দিয়ে দিলাম মরিচের মধ্যে যে মশলাটা থাকে ওই মশলাটা, আর দিলাম জিরা গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে চিকেন ফ্রাইয়ের মশলাটাও ইউজ করতে পারেন। এরপর সবগুলো উপকরণ মিক্স করে নিলাম। এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম চিকেনটা ভাজার জন্য। ম্যারিনেট করা মাংসগুলোকে আমি এক একটা করে প্রথমে যে কোট করার জন্য যে ময়দাগুলো প্রসেসিং করে নিয়েছি ওই ময়দার মধ্যে প্রথমে মাংসটাকে এভাবে কোট করে নেব। এরপর আবার একবার সাদা নর্মাল পানির মধ্যে কোট করে নেব। এরপর পানিটাকে ঝরিয়ে আবার মাংসটাকে সেমভাবে ওই একই ময়দার মধ্যে, মানে আমরা যে ময়দাটা রাখছি কোট করার জন্য ওই ময়দার মধ্যে আবার প্রসেসিং করতে হবে, কোট করে নিতে হবে। এরপর সাদা তেলের মধ্যে ভেজে নিতে হবে। ভাজার সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যখন আপনারা ভাজবেন চিকেন ফ্রাইটা তখন চুলার আঁচটা প্রথমে যখন চিকেন ফ্রাইটা তেলের মধ্যে ছাড়বেন তখন কিন্তু চুলার আঁচ হাই হিটে রাখবেন। এরপর যখন চিকেন ফ্রাইটা দিবেন তখন চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে চিকেন ফ্রাইটা ভেজে নিতে হবে। আমি একটা একটা করে সবগুলো চিকেন ফ্রাই ভেজে নেব। আমার ভিডিওটি খেয়াল করলে দেখবেন আমি কিভাবে প্রতিটি চিকেন ফ্রাই কোট করে নিয়েছি এবং ভেজে নিয়েছি। প্রত্যেকটা চিকেন ফ্রাই কিন্তু অনেক মজার হয়েছে, আর কেএফসির মতো চিকেন ফ্রাই দেখেন লুকটা একদম মনে হচ্ছে না কেএফসি চিকেন ফ্রাই, অনেক মজার হয়েছে আর খুব মজমজা হয়েছে। উপরের আস্তরটা পুরোই কেএফসির মতো। আপনারা বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটি, দেখবেন আপনারাও কেএফসির মতো ঘরে বসে চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন। আমার ভিডিওটি এবং আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এখানে আমি চিকেন ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য ঘরে মেয়োনিজ তৈরি করে নিয়েছি। আপনারা যদি মেয়োনিজের রেসিপিটি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে মেয়োনিজের রেসিপিটি শেয়ার করব। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।